আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে মজাদার একটা রসুন ভর্তা শেয়ার করব। এটা খেতে খুবই মজা, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এটা বানানো খুবই সহজ। চলো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। এখানে আমি 4-5টা রসুনের কোয়া নিয়েছি। এখানে রসুনটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে বাটিতে রেখে দিয়েছি। এরপর যে আমি এখানে একটা কুটনি নিব। কুটনি নেওয়ার পর এখানে রসুনগুলো দিয়ে দেব। রসুনগুলো দেওয়ার পর এখানে আমি ভালোভাবে ছেঁচে নেব। এখানে রসুনটা আধা ভাঙা করে নিতে হবে। আপনারা চাইলে এটা শিলপাটাও করে নিতে পারেন, যেটা মন চায় আপনারা সেটা করতে পারেন, কিন্তু অবশ্যই এটা ছেঁচে নিতে হবে, এটা ব্লেন্ড করা যাবে না। এভাবে ভালো করে এইভাবে ছেঁচে নিতে হবে। দেখেন প্রায় এখানে আমার ছেঁচা হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে নিয়ে নেব। বাটিতে নেওয়ার পর আমি এখানে একটা গ্রেভি তৈরি করব। এই গ্রেভিটা অবশ্যই তৈরি করতে হবে। এরপর যে আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দেব। এরপর যে আমি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেবো। আপনারা চাইলে এর থেকে একটু বেশিও দিতে পারেন। এরপর যে আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দেব। এগুলো দেওয়ার পর আমি এখানে অল্প অল্প পানি দিয়ে এটা ভালোভাবে গ্রেভি করে নিতে হবে। এখানে বেশি পানি দেওয়া যাবে না, খুবই সামান্য পরিমাণ পানিটা দিতে হবে, যাতে করে এটা গামাখা হয়ে থাকে। এভাবে এবার চামচের সাহায্যে আমরা এটা মাখিয়ে নিব। এভাবে আস্তে আস্তে করে মাখিয়ে নেবে। এটা মাখিয়ে নেওয়ার পর এখানে 20 মিনিট মতন রেখে দিতে হবে। এটা অবশ্যই 20 মিনিট রাখতে হবে, নাহলে এটা খেতে মজা হবে না। 20 মিনিট রাখার পর এরপর যে আমি একটা ফ্রাই প্যান নিয়ে দেবো। এখানে ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসবে, এরপর যে আমি এখানে সরিষার তেল দেব। এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে, আর কোনো তেল ব্যবহার করা যাবে না। এখানে আস্ত কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিব। এটা 1 মিনিট মতন ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি এখানে 2টা মতন পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে চুলার জাল হাই হিটে রেখে এটা ভেজে নিতে হবে। এভাবে 4-5 মিনিট করে ভাজতে হবে। চুলার জালটা হাই হিটে রাখবেন, একটু কমাবেন না, যাতে করে এটা ভালোভাবে প্রপার ভেজে যায়। এভাবে 3-4 মিনিট করে ভাজতে হবে। এই তো আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। এরপর যে আমি এখন ওই গ্রেভিটা দিয়ে দিব। গ্রেভিটা দেওয়ার পর এটা ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে করে ওটা মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায়। এভাবে 1 মিনিট ভালোভাবে নাড়তে হবে। এরপর যে আমি পানি দিয়ে দেব। আপনাদের পানির পরিমাণটা বেশি না, খুবই কমও না, মিডিয়াম পানি দিলে হবে। পানিটা দেওয়ার পর এখানে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যখন প্রায় কষিয়ে আসবে, এই পর্যায়ে আমরা একটু নেড়ে নেব, যাতে করে নিচে না লেগে যায়। এভাবে 3-4 মিনিট ভালোভাবে নেড়ে নিতে হবে। এভাবে 3-4 মিনিট ভালোভাবে নেড়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে 4-5টা শুকনা মরিচ দিব।